অপরাধ অপরাধী নয়, দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এটি এখন অত্যন্ত আবশ্যকীয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এই এলাকায় আমরা এই সোসাইটিগুলোর মাধ্যমে ইতিমধ্যে কিন্তু আমরা হাজার হাজার সিসিটিভি স্থাপন করে আমরা ডিজিটাল মনিটরিং আওতায় নিয়ে এসেছি। ফলে নিকেতন, গুলশান, বনানী, বারিধারা প্রায় অপরাধ শূন্য হিসাবে আমরা ঘোষণা দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে এই আফতাবনগর জহুরুল ইসলাম সিটি এলাকায় যে 100 সিসিটিভির উদ্বোধন হলো, সেই জন্যে আমরা মনে করি এটি অপরাধ প্রশাসনে এবং আইনের শাসন প্রতিষ্ঠায়, জননিরাপত্তায় একটি যুগান্তকারী ভূমিকা রাখবে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই জহুরুল ইসলাম সিটি যারা কর্মকর্তা বৃন্দ রয়েছেন এবং স্টার হোল্ডিং লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য সহকর্মীদের যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, আন্তরিকতায় আমরা এই শুভ কাজটি করতে পেরেছি। ধন্যবাদ জানাই ডিসি গুলশানকে এবং তার সহকর্মীদের, বাড্ডা থানার ওসি সহ তার সহকর্মীদের, যে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকে এই চমৎকার কাজটি আমরা করতে পেরেছি। আমরা বলতে পারি একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থা ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে এই এলাকায়। জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে, তাদের যান এবং মালের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই সিসিটিভি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ পুলিশের সেবা সপ্তাহ চলছে। আগামী 2 তারিখ পর্যন্ত আমাদের সেবা সপ্তাহ চলবে, 27 তারিখ থেকে 2 তারিখ। এরপরেই 4 তারিখ থেকে 8 তারিখ আমাদের পুলিশ সপ্তাহ হবে। এই পুলিশ সপ্তাহে আমরা বিগত বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করি, ব্যর্থতা সফলতা পর্যালোচনা করি এবং আগামী দিনে জননিরাপত্তা রক্ষায়, অপরাধ দমনে, জনশৃঙ্খলা রক্ষায় করণীয় কি সেইগুলো আমরা নির্ধারণ করি। সেটাকে সামনে রেখেই আমরা কিন্তু এখন সেবা সপ্তাহ করছি এবং এই কাজ সারা বাংলাদেশে চলছে। ঢাকা মহানগরীতে আপনারা জানেন এখন অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অজ্ঞান পার্টির অপতৎপরতা, ছিনতাই, চাঁদাবাজি, এই ধরনের অপরাধ, ট্র্যাডিশনাল অপরাধ, সনাতনী অপরাধ নাই বললেই চলে। এরপরে যদি একটা ছিনতাই হয়, এরপরে যদি একটা খুন হয়, একটা অপহরণ হয়, আমরা ন্যূনতম সময়ের মধ্যে সবাই ছাপায় পড়ে সেটিকে আমরা ডিটেকশন করে ফেলছি। কেন করে ফেলছি? আমাদের কাছে কি ম্যাজিক আছে? ম্যাজিক নেই, প্রযুক্তির ব্যবহার। আজকে যে সিসিটিভি আমরা ইনস্টল করেছি ঢাকা শহরে, আপনাদের সহায়তায়, জনগণের সহায়তায়, সোসাইটির সহায়তায়, এই সিসিটিভির মাধ্যমে সকল ফুটেজগুলো রেকর্ড করছে। যখনই একটি অপরাধ হয় তখনই কিন্তু আমরা এই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি। আপনারা জানেন একটি টেকসই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা বিশ্বের উন্নত শহরগুলোর মতো আমরা ঢাকা শহরে নাগরিকদের তথ্য সংগ্রহ করেছি, একটা আধুনিক তথ্য ডাটাবেস করেছি, যেটার নাম দিয়েছে আমরা সিআইএমএস, সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমে এই মুহূর্তে 80 লক্ষ নাগরিকের তথ্য ডাটাবেজ আমরা গড়ে তুলেছি, আধুনিক একটা তথ্য ডাটাবেজ। কোন ভাষায় অপরাধ হলে, কোন এলাকায় অপরাধ হলে, ওই এলাকায় ওই ভাষায় কোন লোক বসবাস করে, আমরা বোতামে একটা টিপ দিয়ে সেটা বের করে ফেলতে পারি। একটি লোক বাড্ডা এলাকা আছে, 3 বছর পরে মিরপুর এলাকায় চলে গেল, এই ইতিহাস ও ট্র্যাকিংটাও আমরা করি এই আমাদের সিআইএমএস সিস্টেমের মধ্য দিয়ে। অর্থাৎ অপরাধ করে অপরাধী পালিয়ে যাবে এই সুযোগ এখন আর নেই। যে কারণে ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, অজ্ঞান পার্টি, চুরি, ডাকাতি এইগুলো শূন্যের কোঠায় নেমে এসছে। 2-1টা হলেও আমরা উদ্ঘাটন করছি, অপরাধীদের আমরা ধরতে পারছি। 2016 সালের 1 জুলাই হলিয়ার রিজনে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল, সন্ত্রাসী ঘটনা হয়েছিল, এটি বাঙালি জাতির জন্য লজ্জাস্কর, আমাদের জন্য লজ্জাস্কর। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, তিনি সারা বাংলাদেশের নাগরিকদের আহ্বান করলেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে
জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি অভাবনীয় নাগরিক ঐক্য তৈরি হলো সারা দেশে। আমরা জীবন বাজি রেখে একের পর এক এই জঙ্গি আস্তানে হামলা করে জঙ্গি ঘাঁটিকে পতন করে আমরা আজকে জঙ্গি নেটওয়ার্ককে বিধ্বস্ত করে দিয়েছি। আমাদের অনেক সহকর্মী আত্মাহুতি দিয়েছে দেশের জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই জঙ্গিবাদের নেটওয়ার্ককে বিধ্বস্ত করেছি, তাদের শিকড়কে আমরা উপড়ে ফেলেছি। আমি আজকে মহানগর কমিশনার হিসেবে বলতে চাই, আপনাদের সেবক হিসেবে বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে, বঙ্গবন্ধুর মাটিতে কোন সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক ব্যবসায় কোন স্থান হবে না ইনশাআল্লাহ। এদিকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আজকে আরেকটু হলিউড যদি হতো, ফরেন ইনভেস্টর থাকতো, বায়ার থাকতো, এদেশে দেশীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতো না। সেই বিপর্যয় থেকে আমরা সবাই মিলে কিন্তু এই দেশটিকে রক্ষা করেছি। উন্নয়ন হচ্ছে অভাবনীয় উন্নয়ন, সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। আমরা 2021-এর আগেই মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি। ভিশন 2040 যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন এখন শুধু সময়ের ব্যাপার। এগিয়ে চলছে কাঙ্ক্ষিত গতিতে। নিজেদের টাকায় আমরা পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট করেছি। আমরা প্রমাণ করেছি বাংলাদেশ পারে, আমরা পারি, আমরা কর্মঠ, আমরা বীরের জাতি। আমরা রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছি, আমরা রক্ত দিয়ে স্বাধীনতার অধিকার আদায় করেছি। সুতরাং কারোর দয়ে নয়, বাঙালি বীরের জাতি, কর্মবীর, দেশপ্রেম আছে। সুতরাং আমরাই পারবো এই সমৃদ্ধ বাংলাদেশকে ছিনিয়ে আনতে। আর সমৃদ্ধ বাংলাদেশ পেতে হলে, উন্নয়নের ধারাবাহিকতা পেতে হলে প্রয়োজন নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ব্যবসার নিরাপত্তা। কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, এটি নিশ্চিত করছি ইনশাআল্লাহ। টেন্ডারবাজি হবে না, ভূমি দখল হবে না, জবরদখল হবে না, মাদকের ব্যবসা থাকবে না। যদি ঢাকা মহানগরীতে কেউ মাদকের ব্যবসা করে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, যত শক্তিশালী হোক, তাকে ইনশাআল্লাহ মাজায় রশি দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। এটা আপনাদের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার, করবো ইনশাআল্লাহ। মাদক আখড়াকে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা জানেন 7 তলা কড়াইল বিস্তৃতে মাদকের আখড়া ভেঙে ডে কেয়ার সেন্টার করা হয়েছে, মসজিদ করা হয়েছে, স্কুল করা হয়েছে। সারা ঢাকা মহানগরীতে এলাকায় তথ্য লাগিয়েছি কারা মাদক ব্যবসা করে, কারা অর্থলগ্নি করে, কারা শেল্টার দেয়। এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের একঘরে করতে হবে। আপনাদের সহযোগিতা চাই। এই কাজ পুলিশের একা নয়, এই কাজ আপনাদের সবাই মিলে। আমরা ঢাকা মহানগর জুড়ে কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা কতটা বিট করে 287টা বিট করেছি। এই বিট পুলিশিং এর মধ্য দিয়ে হাজার উঠান বৈঠকের মধ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে আমরা নাগরিকদের সচেতন করে তাদের সাথে নিচ্ছি। কারণ আপনাদের সক্রিয় সহযোগিতা ছাড়া পুলিশের কোনো ক্ষমতা নেই এই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদককে দমন করে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি, নাগরিকদের প্রতি, আমার প্রিয় মহানগরবাসীদের প্রতি। তাদের সহযোগিতার কারণেই আজকে জঙ্গি দমন করতে পেরেছি, তাদের সহযোগিতার কারণে আজকে মাদকের মতো ভয়াবহ ক্যান্সারের আমরা রুখে দিতে পেরেছি, আমরা সেটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবং তাদের সহযোগিতার কারণে চুরি, ডাকাতি, ছিনতাই এখন নাই বললেই চলে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আমরা পুলিশ জনগণের সেবক, আপনাদের সেবক, আপনার প্রজাতন্ত্রের মালিক। আপনাদের ভালো সেবা দেওয়া আমাদের কাজ। আমরা চেষ্টা করছি ভালো সেবা দেওয়ার জন্য। থানায় মানুষ গিয়ে যাতে ভালো সেবা পায়, আইনি সেবা পায়, হয়রানির শিকার না হয়, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, পেন্ডিং মামলায় চালান, পকেটে মাদক দিয়ে চালান, এই ধরনের অপকর্ম যদি কোনো পুলিশ সদস্য করে, মাদকের ব্যবসার সাথে যদি কোনো পুলিশ সদস্য প্রত্যক্ষভাবে সহায়তা করে, তার বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব, সারা দেশের মানুষজন তাকায় দেখে যে পুলিশ নিজের লোকের বিরুদ্ধে কি ধরনের কঠোর ব্যবস্থা নেয়। এখানে জিরো টলারেন্স, শূন্য সহিষ্ণু, কোনো খাতির নেই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন
তিনটা বিষয়ের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা। এক, সন্ত্রাস জঙ্গিবাদ। দুই, মাদকের অপব্যবহার। তিন, দুর্নীতি। এই তিনটাকে দমন করার জন্য আমরা কাজ করে যাব। সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এটা নিয়ন্ত্রণ করার মূল স্টেক হোল্ডার আমরা, আর দুর্নীতি দমনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা। আপনারা জানেন গত 4 বছরে আমি কমিশনার দায়িত্ব থাকাকালীন কোনো গাড়ি রিকুইজিশন হয় না, কোনো পাবলিকের গাড়ি রিকুইজিশন হবে না। এটা একটা জনহয়রানি, এটা একটা অপকর্ম। সরকার আমাদেরকে অনেক টাকা দেয় গাড়ি ভাড়া করার জন্য। এটি আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, পারসেপচুয়াল পরিবর্তন দরকার। ইনশাআল্লাহ ঢাকা মহানগরী কোনো ধরনের কোনো গাড়ি রিকুইজিশন করে না, কারণ রাষ্ট্র ইতিমধ্যে আমাদের অনেক সক্ষমতা বৃদ্ধি করেছে। আমরা সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব পেশাদারিত্বের সাথে, দেশের সংবিধান এবং আইনের আলোকে। কেউ এই ঢাকা মহানগরীতে মাস্তারি করে, টেন্ডারবাজি করে, ঝুট ব্যবসা করে জনজীবনে হুমকি সৃষ্টি করবে, নিরাপত্তা হুমকি সৃষ্টি করবে, এটা বরদাস্ত করা হবে না। সে যেই হোক তাকে খুঁজে বের করে আইন আমলে নিয়ে আসা হবে। আপনাদেরকে আমরা অনুরোধ করব, থানায় যদি কাঙ্ক্ষিত সেবা না পান, এসি, এডিসি, ডিসি, অ্যাডিশনাল কমিশনার থেকে আমি পর্যন্ত দরজা খোলা 24 ঘন্টা। আসবেন আমাদের কাছে। থানার কাজ হলো মানুষকে সহায়তা দেওয়া, মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে আইনি শেল্টার দেওয়া, মানুষকে হয়রানি করা নয়। সুতরাং আমরা চাইব প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা যেন সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের যে নীতি, সেই নীতি বাস্তবায়নে আমরা সবাই একজন বীর যোদ্ধা হিসেবে কাজ করব। আসুন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি এবং আমরা এদেশে সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠায় যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। আজকে আফতাবনগরে জহুরুল ইসলাম সিটি ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষ যে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন, আমরা আশা করি অন্যান্য এলাকায়, আমার সামনে বনশ্রী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, তাদেরকে অনুরোধ করব এমনটি কেন বনশ্রীতে আপনারা করছেন না। টোটালটা একটা সিসিটিভির আওতায় নিয়ে এসে একটা কন্ট্রোল রুম বানান। পুলিশের তরফ থেকে 24 ঘন্টা মনিটরিং এর দায়িত্ব আমরা নিব। এবং থানার জায়গা আমাদের ইস্টার্ন হাউজিং কিন্তু আমাদের থানার জায়গা দিয়েছে, বনশ্রী আমাদের থানার জায়গা দেয় নাই। আমাদের সেই রামপুরা থানা এখনো ভাড়া বাসায় আমরা আছি। আপনার যদি জায়গা না দেন, আমরা আপনাদের সেবা কিভাবে দিব? পুলিশ তো আপনাদের ভাই, পুলিশ তো আপনাদের জনগণ। এই মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধে গর্বিত অংশীদার বাংলাদেশ পুলিশ। আমরা এই পুলিশকে জনগণের সেবক হিসেবে তৈরি করছি। আজকে সেবা সপ্তাহে মানুষকে আমরা আহ্বান করি যে আসুন পুলিশের সেবা নেন। আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সব কিছুতে আপনি দেখেন আমরা কিন্তু অনেক স্বচ্ছতা করি। এর বাইরেও আমরা সামাজিক পুলিশিং, শীত বস্ত্র বিতরণ, নতুন কাপড় দেওয়া এবং যে কোনো দুর্বিপাকে আমরা জনগণের পাশে ছুটে দাঁড়াই। জনগণের ভালোবাসা, জনগণের আস্থা অর্জন করতে হবে আমাদের ব্যবহারের মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে। ক্ষমতা দেখানো, দাপট দেখানো, আইনের অপব্যবহার, থুমকি হামকির দিন শেষ। এখন সেবার মধ্য দিয়ে, পেশাদারিত্বের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। আর জনগণকে সাথে নিয়ে এই ঢাকা মহানগরীকে একটি নিরাপদ, একটি বাসযোগ্য মহানগরী হিসাবে বিনির্মাণ করব। এটি আমরা আজকে এই দিনে অঙ্গীকার করি।